আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থার। এই বিষয়ে ব্রিফিং করছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। করেছে লক্ষ লক্ষ রাউন্ড বুলেট, বিভিন্ন আগ্নেয়াস্ত্র, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, এপিসি ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, ড্রোন ব্যবহার করা হয়েছে, অন্যান্য সরঞ্জামাদি ব্যবহার করে জুলাই আগস্টের নিরস্ত্র, শান্তিকামী, পরিবর্তনকামী ছাত্র জনতার উপরে আক্রমণ করে তাদেরকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে। সেই অপরাধের ব্যাপকতার নিরিখে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে উল্লেখযোগ্য পরিমাণে নিষ্ঠুরতা সংগঠিত হয়েছিল, সেগুলোকে আলাদা আলাদাভাবে ধরে তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করেছি। তদন্ত করার চেষ্টা অব্যাহত আছে। এই অপরাধের যারা মাস্টার মাইন্ড ছিলেন, যারা ক্ষমতার শীর্ষবিন্দুতে থেকে তাদের ক্ষমতায় থাকাটাকে চিরস্থায়ী করার জন্য বৈধ এবং অবৈধ প্রক্রিয়ায় তারা সরকারি বাহিনীগুলোকে ব্যবহার করে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। এই তদন্ত প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আপনারা সবসময়, আমরা যেটা বলেছি আপনাদের কাছে, যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে। কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে, প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস করব। আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যায়ে আমরা জুলাই আগস্টের ৫ তারিখে, বিশেষ করে ৫ই আগস্টে এই রাজধানীর চানখারপুল এলাকায় ৬ জন ব্যক্তিকে, আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে এবং চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে ৬ জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে। সেই রিপোর্টে ৮ জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। সেই ৮ জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। এই ৮ জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে, যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি, এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে। তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে ৬ মাস ১৩ দিন, অর্থাৎ ১৯৫ দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। তদন্ত কমপ্লেন্ট রেজিস্টার নাম্বার ১৩৯/৭/১০/২০২৪ এটা শুরু হয়েছিল এবং ২০ তারিখ, অর্থাৎ গতকালকে ২০ এপ্রিল ২০২৫ তারিখে এই তদন্ত রিপোর্ট আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই তদন্তের মূল প্রতিবেদন অংশের মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ৯০। অন্যান্য আচ্ছা, এরপরে গালিলিক প্রমাণ, অডিও এবং অন্যান্য প্রমাণাদি আলাদা ভলিউমে সংরক্ষিত আছে। সেটার নাম্বারগুলো এই মুহূর্তে আমি দিতে পারছি না। মোট সাক্ষী ৭৯ জন সাক্ষীর জবানবন্দি গৃহীত হয়েছে। এখান থেকে আমরা যখন ফর্মাল চার্জ, প্রসিকিউটর যখন
চিফ প্রসিকিউটর যখন ফর্মাল চার্জ দাখিল করবেন তখন এখান থেকে আমরা হয়তো এর সংখ্যা কমানো হতে পারে। আমরা দেখব যে সবচেয়ে বেস্ট যারা আছে তাদেরকে হয়তো উপস্থাপন করা হবে। ভিডিও চিত্র ধারণ করে যেটা আমরা প্রমাণাদি পেয়েছি এবং সেগুলোকে একদম নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষার পরে যেটা পেয়েছি। এতক্ষণ শুনছিলেন ব্রিফিংয়ের অংশ বিশেষ। সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে সচিবালয় রেলওয়ের আওতাধীন হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য দেশে যে সংখ্যক চিকিৎসক প্রয়োজন সেখানে প্রায় 8000 চিকিৎসক সংকট আছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। ঢাকা, চট্টগ্রাম সহ রেলওয়ের আওতাধীন 10টি হাসপাতাল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছেও ও সবাই সরকারি হাসপাতালের মতো চিকিৎসা সেবা পাবেন বলে জানান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। স্বাস্থ্যসেবা বিভাগের জনবলের বাইরে রেলপথ মন্ত্রণালয় পিএসসির মাধ্যমে নিজস্ব জনবল নিয়োগ দেবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী এবং তাদের বহনকারী টমটম চালককে উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অপহরণের 6ষ্ঠ দিন আজ ভোরে সুরেন্দ্র কারবারি পাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান শুরু করে। এ সময় যৌথ বাহিনী ইউপিডিএফ এর একটি আস্তানায় সন্ধান পায়। ওই আস্তানায় তাদের প্রচারপত্র, পোশাক ও রসিদ সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া গেছে। এ সময় 7 জনকে আটক করার পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের সদস্যরা। সূত্রটি জানিয়েছে অপহৃতদের উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। গত 16 এপ্রিল খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। অপহৃতরা উদ্ধার না হওয়ায় উৎকণ্ঠায় আছেন তাদের পরিবার। চট্টগ্রামের খাল নালা যেন নগরবাসীর মৃত্যুফাত। গত 6 বছরে অন্তত 14 জন নারী ও শিশুর মৃত্যু হয়েছে খাল ও নালায় পড়ে। সর্বশেষ ব্যাটারি চালিত রিকশা থেকে হিজড়া খালে পড়ে শিশু সেহরিশ নিখোঁজের 14 ঘণ্টা পর চাকতাই খালে থেকে উদ্ধার করা হয় লাশ। বিগত সরকারের গাফিলতিকে দায়ী করে সিটি মেয়র ডাক্তার শাহাদাত জানান, দ্রুত কাজ শেষ করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় এনামুল হক। চট্টগ্রামের নগর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নালা ও ছোট ছোট খাল। এ যেন মৃত্যুফাত। বছরের পর বছর বিপজ্জনক নালাগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠলেও সিটি কর্পোরেশন যেন অনেকটা নির্বিকার। উদ্বেগের বিষয় হলো বর্ষাকালে জলাবদ্ধতার কারণে অনেক সময় নালা খালগুলো ঢাকা পড়ে, এতে বেড়ে যায় দুর্ঘটনার আশঙ্কা। গত 6 বছরে এসব খাল নালায় পড়ে মারা গেছেন নারী ও শিশুসহ অন্তত 14 জন। এর মধ্যে 2020 সালে 2 জন, 2021 সালে 5, 2023 সালে 3, 24 সালে 3 ও চলতি বছর একজনের মৃত্যু হলো। 2018 সালে নগরীর 16 শহর এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল পুনর্খনন প্রকল্পের কাজ প্রথম শুরু করা হয়। সেই খালে পড়ে মারা যায় 5 জন। মুরাদপুর নালায় পড়ে নিখোঁজ সালে আহমেদ নামে এক ব্যবসায়ীর খোঁজ মেলেনি গত 4 বছরেও। 2021 সালে নগরীর চশমাখালে পড়ে অটোরিকশার যাত্রী ও চালক মারা যান। একই খালে পড়ে মারা যান শিশু কামাল। 2021 সালে আগ্রাবাদের নালায় পড়ে মৃত্যু হয় এক কলেজ ছাত্রীর। এত দুর্ঘটনার পরও কেন টনক নড়েনি সিটি কর্পোরেশনের, এমন প্রশ্ন ছিল নগরবাসীর। 2021 সালে আমার একজন কাজিংয়ের হাজব্যান্ড সালাউদ্দিন ভাই, যিনি মুরাদপুরে ঠিক সেমভাবে ওই নালায় পরে মারা যান। ওনার লাশটা আমি অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। খুবই দুঃখজনক ঘটনা। আমরা চাচ্ছি আসলে এগুলোর বন্ধ হোক। এখানে স্ল্যাবের ব্যবস্থা হলো দুইটা কাজ, একটা হলো মানুষের দুর্ঘটনা থেকে বাঁচবে, আর একটা যেটা সেটা হলো যে খালের দুনো পাশে যে মানুষের বসতি স্থাপনগুলো আছে, বাড়িঘর, সবাই ময়লা আবর্জনাগুলো খালের মধ্যে ফেলতেছে, কেউ ডাস্টবিনে নিয়ে ময়লাগুলো ফেলতেছে না। যদি সরকারিভাবে কোনো পদক্ষেপ নেয় যে মানুষের উপকারিতা হবে, যে একটা দেওয়াল তুলে দিবে বা একটা যাতায়াত রাস্তাটা ভালো করে সার্ভিস করে দিবে, কারণ সবারই তো যাওয়া আসার রাস্তা হচ্ছে এটা। অরক্ষিত নালা খালগুলো দ্রুত সংরক্ষণের উদ্যোগের কথা জানালেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। যে কোনো নাগরিক আমাদের কাছে যদি বলে যে এই খালের পাশে একটা ওয়াল থাকা দরকার জরুরি ভিত্তিতে, যেহেতু এখন আমরা যেহেতু আমাদের কাজ আছে 21টা খাল নিয়ে আমরা সংস্কার করছি, সিডিএ 36টা খাল করছে,
এবং সেই জন্য হয়তোবা পার্মানেন্ট এখন আমরা কিছু করতে পারবো না, কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য যেটা করার বাঁশ দিয়ে হোক কিংবা স্টিল দিয়ে হোক সেটা আমরা করে দিচ্ছি। সিটি কর্পোরেশন জানায় নগরীর 41টি ওয়ার্ডে খালের সংখ্যা 57টি, নালা রয়েছে 1137 বর্গ কিলোমিটার। এর মধ্যে জলাবদ্ধতা নিরসনে খাল পুনর্খনন, সম্প্রসারণ ও সংস্কার হচ্ছে 36টিতে। এনটিভি নিউজ ডেস্ক। 6 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। দেশ ছাড়ার আগে আজিজুল হাকিমরা অংশ নিয়েছেন আনুষ্ঠানিক ফটো সেশনে। মিরপুর শেরেবাংলা একাডেমি ভবনের সামনে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি হিসেবে রাজশাহীতে 2 সপ্তাহের ক্যাম্প করেছেন যুবারা। শ্রীলঙ্কা পৌঁছে 2 দিন অনুশীলনের পর একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন যুবারা। আগামী 26 এপ্রিল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে 2 দল। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ওয়ানডে খেলবেন আজিজুল হাকিমরা। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 1, 3, 6 ও 8 মে। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।